তাহলে আমরা আজকে কি পড়তেছি শব্দের প্রকারভেদ। সবাই একটু আমার সাথে একটু অ্যাটেনশন দেন। শব্দের প্রকারভেদ, শব্দ আমরা কি করে মনে রাখবো, এটা একটা সহজ একটা ট্রিক্স বের করছি যে শব্দ কত প্রকার, শব্দ বিভিন্ন প্রকার, শব্দকে আমরা এক্স্যাক্টলি প্রকারভেদ দিতে পারবো না, এই জন্য একটা টেকনিক করছি। শব্দ কত প্রকার হতে পারে, শব্দকে বিভিন্ন দিক থেকে ভাগ করা যেতে পারে, এই জন্য সেই টেকনিকের নাম হচ্ছে গাও 234। বলেন গাও 234। আপনাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে শব্দকে কয় দিক থেকে ভাগ করা যেতে পারে, তাহলে আপনি অ্যানসার দিবেন গাও 234। ওকে, আমি এটা কি বোঝাচ্ছি সবাই একটু ভালো করে খেয়াল করেন। এই যে গ আছে না, গ, এটা বলা হচ্ছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে গঠন অনুসারে শব্দ কত প্রকার, দুই প্রকার। এই স্বরে আছে, আমরা এটা দেখতে পাচ্ছি স্বরে, ঠিক আছে? আপনি একটা কথা বলেন আমি বলি, এই যে স্বরে আছে, আমরা স্বরে ধরবো না, এটাকে অ ধরবো। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার, তিন প্রকার। আর এই উ আছে, উচ্চগত দিক থেকে শব্দ চার প্রকার। তাহলে আমরা মনে রাখবো শব্দের প্রকারভেদ, শব্দকে বিভিন্ন দিক থেকে ভাগ করা যেতে পারে, তার একটা টেকনিক হচ্ছে গাও 234। তাহলে এই যে গ বলতে আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে গঠন গত দিক থেকে, এটা অতে অর্থগত দিক থেকে, আর একটা উতে উচ্চগত দিক থেকে। ওকে, এখন বলা হচ্ছে যদি পরীক্ষা আপনাকে আরো একটু সুন্দর করে প্রশ্ন করে যে গঠন অনুসারে শব্দ কত প্রকার, তাহলে অ্যানসার হবে দুই প্রকার, একটা মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। ওকে, গঠন অনুসারে শব্দ কত প্রকার, দুই প্রকার, একটা মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। তাহলে সবাই বলেন তো গঠন অনুসারে শব্দ কত প্রকার, দুই প্রকার। কি কি? মৌলিক শব্দ, সাধিত শব্দ। এরপর আপনাকে আরো প্রশ্ন দিতে পারে, বলবে তাহলে অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার, তিন প্রকার। অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার। এই তিন প্রকার কি কি? যৌগিক শব্দ, একটা হচ্ছে যৌগিক শব্দ, রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ, একটা হচ্ছে যুগ্ম শব্দ। পরীক্ষার প্রশ্ন আসবে নিচে কোনটি যৌগিক শব্দ, একটা শব্দ দিয়ে আপনাকে প্রশ্ন করবে। আমরা তো আস্তে আস্তে শিখবো যে প্রকারভেদগুলো আমরা কত সহজ করে মনে রাখতে পারি সেটা শিখবো। এরপর উৎস বা উৎপত্তি, একই কথা। উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, চার প্রকার। উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, চার প্রকার। একটা হচ্ছে তৎসম শব্দ, একটা হচ্ছে তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। এইটাই কিন্তু পুরাতন বইয়ে দেওয়া আছে, ডক্টর মনির চৌধুরী এবং তোফাজ্জল হায়দারের বইয়ে। যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে পুরাতন বই আসে যে বলা হয়েছে উৎস ও উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, পাঁচ প্রকার। ওখানে অর্ধ তৎসম শব্দ ছিল, কিন্তু আধুনিক বই আমি নাই, আমরা ওই জন্য এটা পড়বো না, ওটা বাদ দিয়ে পড়বো। যদি পরীক্ষায় প্রশ্ন আসে উৎস ও উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার হবে, চার প্রকার আমরা দেব। ঠিক আছে? তাহলে বলেন তো উৎস ও উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, চার প্রকার। কি কি? তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, তাই তো? ওকে, আমার প্রশ্ন হচ্ছে আমরা পড়লাম শব্দের প্রকারভেদ, কি করে মনে রাখবো, গাও 234। ওকে।